30% rise in interest. না ডক্টর মুখার্জি, আমার মনে হয় আবার টাকাগুলো আপনি ব্যাংকে পাঠিয়ে দিন, বিশেষ করে কালকে রাত্রি ঘটনার পরে। কারেক্ট কারেক্ট। তবে ঈশ্বরের আশীর্বাদে আমি থাকলে এ বাড়িতে চোর ডাকাত ঢুকবে না, আর সে ভয়ও আমার নেই। আমার চিন্তা শুধু ওই আমার দুটি রত্নকে নিয়ে। তারা কি এতক্ষণে রয়টারের কাজ শেষ করে ফেলেনি? তোমার ওই 75,000 টাকার খবর এতক্ষণ বোধহয় সবাই জেনে ফেলেছে। ছেলে দুটো সম্পর্কে তুমি খামোখা যাতা বলছো না, ওরা হয়তো সত্যি কাল রাত্রে স্বপ্নার চিৎকার। তুমি থামো, তুমি তো বাড়িতে টাকা রাখতে পারলে খুশি। সে যাই বলো, বাড়িতে অনেক টাকা থাকলে খুব ভালোই লাগে। আমি ওসব তোমার দার্শনিক কথাবার্তা বাবু বুঝতে পারি না। শোনো, আজ সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে তোমাকে ক্লাবে যেতেই হবে। আমি সকলকে বলে রেখেছি। মনে থাকে যেন আমার এটা প্রেস্টিজ। যেতেই হবে? হ্যাঁ যেতেই হবে। চলো না ভাই, চলো না। নাচ গান হই হুল্লোড় ফুর্তি একটু তো দরকার তো। আর বড় বড় লোকের সঙ্গে আলাপ হবে। হ্যালো হ্যালো, এসে থেকে তোমায় খুঁজছি স্বপ্না। আপনার সব ভালো আছেন? ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছে। হ্যাঁ আমরা সকলেই ভালো আছি বিলাস বাবু, আপনি কেমন আছেন? দেখে কি মনে হচ্ছে? দেখি তো বেশ ভালোই মনে হচ্ছে, তবে পাইপটা একটু গন্ডগোল করছে। পাইপ মানে? মানে ওটা না আগে থেকে একটু বেশি বেঁকে গেছে, তাই না দাদা? এই যে বলিস তা ঠিক নেই। এসে তোমাদের আলাপ করে দিই। ইনি হচ্ছেন ডক্টর চন্দ্রনাথ মুখার্জি, বিরাট স্কলার। আর এ হচ্ছে বিলাস, আমাদের বিলাস দত্ত, মাল্টি মিলিয়নিয়ার সুপ্রকাশ দত্তের ছেলে। তার মানে উনি হলেন জুনিয়র মাল্টিমিলিয়নিয়ার। কি যে বলেন। বাবা এসেছেন? হ্যাঁ এসেছেন, উনি ওদিকে কমিশনার চ্যাটার্জির সঙ্গে কথা বলছেন। চ্যাটার্জি এসছে নাকি? হ্যাঁ আমি আসছি। এসে গেল। এক্সকিউজ মি স্বপ্না, তোমার সঙ্গে কথা ছিল। আই এম রিয়েলি ভেরি সরি, আমার চাঁদদার সঙ্গে একটু কথা ছিল। জানো সামনে কি হচ্ছে? যাও না, যাও না, যাও যাও বাবা, তোমরা ওদিকে গিয়ে একটু গল্প স্বল্প করবে। যাও মা, যাও। চলুন চলুন প্লিজ। তখন থেকে যদি প্রেম প্রেম করছেন, প্রেম ব্যাপারটা কি বলুন তো? প্রেম ইজ প্রেম। And Dalda is Dalda. কিন্তু আমি জানতে চাইছি প্রেমের ডেফিনেশনটা, প্রেমটা কি? প্রেম হচ্ছে একটা বস্তু। হ্যাঁ, খাদ্য বস্তু। হ্যাঁ, আসুন এই হচ্ছে আমার চাঁদ ভাই, মানে ডক্টর চন্দ্রনাথ মুখার্জি। আর ইনি হচ্ছেন, বুঝতেই তো পারছো, মিলিয়নিয়ার মিস্টার সুপ্রকাশ দত্ত। এই তোমরা নাচতে যাবে না? যাবো, তবে খেয়ে। আচ্ছা, আসুন। দারুণ না? বুঝলে স্যার, ঈশ্বরের আশীর্বাদে বোনটি আমার সুপ্রকাশ একেবারে হাতের মুঠোর মধ্যে করে ফেলেছে। এরপর ঈশ্বরের আশীর্বাদে বিদেশের সঙ্গে যদি স্বপ্নার বিয়েটা, নেক্সট ইলেকশনে সুপ্রকাশের হেল্প আমার চাই। হয়ে যাবে হয়ে যাবে। চলো বিদেশ চলো। খাবার চল। এই চোদ্দ, কি হলো একলা বসে আছে যে? না কিছু হয়নি। স্বপ্না, আবার? I'm waiting for you. Come on, let's dance. No, sorry, I can't. শরীরটা খারাপ হয়েছে। সত্যি? বাড়ি যাবে? চলো।
এই দেখো তোমার হিসেবের খাতা করে ফেলেছি, হিসেবটা আবার ভালো করে বুঝে নাও। বসো হুম? বসো। এই এখানে না, ওখানে উঠে বসো। ওখানে বসলে হিসেবটা বুঝবো কি করে? ওহ চাঁদা, তুমি না সত্যি জ্বালালে। শোনো, দেখো আমার কাছে এখন রয়েছে তোমার মোটমাট ৭৪,৬০০ টাকা। হুম। হুম? আচ্ছা, যখন যখন তুমি টাকা নেবে এখান থেকে তুমি কিন্তু লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এই চাঁদা, না না সরি, ৭৪,৬০০ নেই, আছে ৫৭৫ টাকা। আরে বাবা, তুই তো পুকুর চুরি করবি রে। ৭৪,৫৭৫ বল। ৭৪,০০০ তো আছেই, প্লাস ৫৭৫ টাকা। না না, তোর জমা ৭৪,৬০০। হ্যাঁ, হ্যাঁ আর হাতে ব্যালেন্স আছে ৭৪,৫৭৫। তাহলে হ্যাঁ, খরচ ৭৪,৫০০। করেছিস, তাহলে খরচ করেছিস 35। 35 কি করে দাঁড়া? কত ৭৪,০৭৫ কত হবে বল? 25 35 না 25, 35 কি 25 35? কি করছো তখন থেকে? 35 25 35 একদম মাথা গন্ডগোল, আরো গন্ডগোল হয়ে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, তোর অত পাকা বুড়ির মতো পাইটি পাই হিসেব করতে হবে না তো। বস বস না, বস। বেশ করছিলাম, ওটা কিছু না। না না, মনে হয় পড়বে না কেন? কি করলাম? ছেড়ে দে, সব সময় কি আর সব হিসেব মেলে দে? মেলে না, মেলাতে নেই। কি হয়ে গেল? মিলবে না মানে? মিলেছে। চাবি। চাবি? ইয়েস স্যার, চাবি ড্রিঙ্ক 25 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, বেশ করেছিস। হ্যাঁ মশাই, ভাববেন না যেন আমার জন্য কিনেছি, এটা কিনেছি আমি তোমার জন্য। আলমারির চাবিটা যাতে না হারায় সেই জন্য এই রিংটা কেনা। শোন, তোর নিজের জন্য যখন যা খুশি আমার এই টাকা থেকে কিনবি, কেমন? আচ্ছা চাঁদা, একসঙ্গে তুমি ৭৫,০০০ টাকা বাড়িতে এনে ফেললে, তোমার আর অনেক টাকা আছে না গো? হ্যাঁ, তা এখনো কিছু আছে। আরে তুই যে তখন বলছিলি যে টাকা পেলে কি করবি? কি করবি? কি করতিস? থাকো সব কথা। ও, আমাকে বলবি না? ঠিক আছে, বলিস না। তুমি বলো মাকে বলবে না? না। রঞ্জনকে দিতাম। এই শোনা, মাত্র 4,000 টাকার জন্য বেচারাকে এত ভালো বইটা ছাপাতে পারছি না। এর আগে কি যে একটা বই ছাপিয়ে বসলো, বাস্তব দুনিয়া নাকি, তারপর থেকে তো পাবলিশাররা দিকে ফিরেই তাকাতে চায় না। টাকাবে একদিন 1000 চোখে টাকাবে। এই মক্কেল থাকে কোথায়? কি এক্সরে? এক্সরে এক্সরে মানে তোমার রঞ্জন রশ্মি, যাকে না দেখলে তোমার মুখে হাসি ফুটবে না। তোমাকে বলেছি অসভ্য কোথাকার। বলেছে না বলছে বলছে কি হলো, তাকে তুলে নেওয়া যাক আর কি।
যদি পায় তাও কি সে চায় না, তবে কি মন কিছু পায় না, যদি পায় তাও কি সে চায় না, ভেঙে গেলে মন তবুও দুঃখের গান গাইনি, ভেঙে গেলে মন তবুও দুঃখের গান গাইনি, তার হিসাব মেলাতে যাইনি, কি পেয়েছি আর কি পাইনি। কি চেয়েছি আর কি পাইনি, চাওয়া আর পাওয়া কিছুই কিছু না, বুঝলি? ও দর্শনই বল, সমাজতত্ত্বই বল, আর হায়ার ম্যাথমেটিক্স, আসলে হচ্ছে মানুষ আর ঘটনা, ঘটনা আর মানুষ। কি চলো। হ্যাঁ কান্তাই, খেয়ে দেবার এখনই কোথাও বেরোচ্ছ না তো? না, কেন? রানীর আজ স্কুল নেই, দুপুরের দিকে আসবে বলেছে, তোমার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে। রানী কি? রানী চৌধুরী আমার খুড়তুতো বোন, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। নিজের থেকে বড় একটা কারোর সঙ্গে আলাপ করতে চায় না, আমাদের মুখে তোমার কাণ্ডমাণ্ড শুনে হেসেই বাঁচে না। হাসে? কে মানে বিবাহিতা তো? না, কবে সেই 22-23 বছর বয়সে একটা ছেলে বিশ্বাসঘাতকতা করে চলে গেল, মেয়ের সেই রাগ আজও পর্যন্ত সব ছেলেদের ওপর। ও রাগ? মেয়ে বিয়েই করবে না, তার একমাত্র আকাঙ্ক্ষা বিলেত যায়। বিলেত? হ্যাঁ, আজ বললে দুপুরে আসবে, তুমি থেকো কিন্তু। এই ভর দুপুরে চললে কোথায়? ওই যেতে কিভাবে? হ্যাঁ, ওই দোকানে দোকানে দোকানে, আরে ওই পান পান খেতে, পান খেতে। তুমি যাচ্ছ কেন? আমি তুমি দিকে বললেই তো হয়। না না, আমি যাই বুঝলি, কারণ ওই খাওয়া দাওয়ার পরে দুপা হাঁটা ভালো, বুঝলি? আমার জন্য একটা পান এনো কিন্তু। ইয়ে কটা বাজে বলুন তো? 4টে। চার? হ্যাঁ। তাহলে এখন বাড়ি যাওয়া যেতে পারে। হ্যাঁ, না। হুম। কি মতলব? কার? আপনার। তখন থেকে আমাকে ফলো করছেন কেন? কিসের জন্য? আমি তো আপনাকে ফলো করিনি। আমাকে ধাওয়া করে বাড়ির গেট পর্যন্ত এসেছেন কেন? কি উদ্দেশ্য আপনার বলুন, কি দরকার বলুন। আমি আমি এখানে থাকি। থাকি? কই, আপনাকে তো কখনো এই বাড়িতে দেখিনি। আগে ছিলাম না, সম্প্রতি আছি। থাকি মানে আপনি কি ডক্টর মুখার্জি? হুম হুম, কিন্তু ওই চিকিৎসক টক নই। আমার খুব অন্যায় হয়ে গেছে, আগে দেখিনি তো তাই চিনতে পারিনি। আসুন ভেতরে আসুন, এটা আমার বোনের বাড়ি, আসুন না। আচ্ছা, আপনি কি কল্পনা দেবীর সেই হেডমিস্ট্রেস বোন চৌধুরানী? হ্যাঁ, আমার নাম রানী চৌধুরী। আপনার সঙ্গে দেখা করবার জন্যই তো। কিন্তু দিদি আপনাকে কিছু বলেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে।
তো আপনার তো দুপুরে আসার কথা ছিল। আমার একটু দেরি হয়ে গেছে। চলো ভেতরে চলো। গরম গরম খুব গরম আছে লুচি। আচ্ছা বুঝতে হবে কেন আমার বক্তৃতা তাই বলো। গরম গরম বক্তৃতা দিয়েছি তবে টুকিয়ে আর মাইক্রোফোনটা বুঝলে বেশ ভালো ছিল। বহুদিন কলকাতার লোক এরকম বক্তৃতা শুনি। তাই স্যার হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদে বক্তৃতার পয়েন্ট গুলো সব বেশ গুলিয়ে মুলিয়ে যায়নি তো? না। পরিষ্কার ছিল? হ্যাঁ মুখস্থ ঠিক ছিল? হ্যাঁ মুখস্থটা ছিল। ও তুই এসেছিস? ভাই একেবারে রানীকে সঙ্গে নিয়ে ফিরলেন। সব যোগাযোগই ঈশ্বরের আশীর্বাদে হয়, বুঝলে? নইলে তুমি যাচ্ছিলে দিল্লি, এসে পৌঁছলাম কলকাতায়। আরে আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। না আমরা একটু দাঁড়িয়ে পাশাপাশি। ঈশ্বরের আশীর্বাদে দুটিকে মানিয়েছে বেশ। কি বলো স্যার? এটা লুচি আলুর দমের মতো। লুচি ধর্মেন্দ্র বাবু এই এত আলু কেন? তুমি কি আলু খেতে ভালোবাসো? কি বলছে? তুমি নাকি আলু খেতে ভালোবাসো। কখনো নয়, এসব হচ্ছে দেশ সেবার দলিল। সে যাকে যাকে জানো চাঁদ ভাই, আমার বোনটি কিন্তু ফেলনা নয়, রানী হিস্ট্রিতে এমএ। All history is a lie. মানে মানে সমস্ত ইতিহাসগুলি এক একটি মিথ্যের জাহাজ। তা তো বুঝলাম, কিন্তু মিথ্যে বলছেন কেন? Because the people who make history, they don't find any time to write it. যারা ইতিহাস তৈরি করে তাদের লেখবার সময় কথা বলুন। তাহলে তো সব কিছুকেই বিকৃত করে বলা যায়। যেমন আপনার সাবজেক্ট সোশ্যালিজম, সেটা কি তাহলে স্বর্গরাজ্য, ইউটোপিয়া? না, আমাদের সোশ্যালিজমটাকে এখন বলা যেতে পারে যে ফিলোসফি অফ ফেলিয়ার, মানে যেটা আমাদের লাইন লাগাতে শিখিয়েছে, না কিউ লাগাতে শিখিয়েছে। কাজেই আমাদের সোশ্যালিজমটাকে এখন বলা যেতে পারে যে ওটা ইউটোপিয়া নয়, ওটা কিউটোপিয়া। আসলে আজকাল কেন যে তুমি বিকেলবেলা প্রায় কেটে কেটে পড়ো, ব্যাপারটা আমি বেশ বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? আগে বাইক ভাত খাই। হ্যাঁ, সব সময় তোর একটা বাহান। আচ্ছা পরে খাওয়াবো, আগে বল কেন বেরোয়? তুমি আজকাল বিকেলবেলা বাড়িতে থাকতে চাও না, তার কারণ কারণ রানীমাসি আসে বলে। শুধু আসে না, রীতিমতো ধাওয়া করে। আরে তুই জানিস না, পরশুদিন এক গোছা ফুল নিয়ে আমাকে ধাওয়া করেছিল। তুই ভাবতে পারিস? আচ্ছা জান না, তোমার এত দরদ কিসের? রানীমাসি যখন তোমাকে এত ইয়ে করে, তুমি কিন্তু একটু পাত্তা দিলেই পারো। তুই থাম। মেয়েরা ফুল নিয়ে তাড়া করলে দুদিন পরে অন্তত ভদ্রতার খাতিরেও বলতে হয়। বলবে বলছিস? এই তোর মিথ্যে। চাঁদ ভাইয়ের মতন ছেলেকে কোনো মেয়ের ভালো না লেগে পারে না। আর তাছাড়া তোর বিলেত যা আটকাচ্ছে কি? আরে টাকার তো অভাব নেই, ওর বিয়ের পর একসঙ্গে যাবে দুজনে। পর্যন্ত হবে কি হবে না তারই ঠিক নেই। মাঝখান থেকে এ বাড়িতে আসাই আমার বল। হবে হবে, সব হবে। আমি সব বুঝে শুনে এগোবো। হাজার হলো আমি একজন এক্স মিনিস্টারের স্ত্রী, এটা মানবি তো? আমি শিওর রানীর এখন চাঁদ ভাইয়ের উপর প্রচন্ড দুর্বল। দেখলে যা এখন রকম দেখ তোমার চাঁদ ভাই ওর ব্যাপারটাই। আচ্ছা, যখন চুপ করেই আছে তখন কি ধরে নেবো যে মৌনম সম্মতির লক্ষণ, নাকি ওকে একবার? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যানটা হচ্ছে ফুকুটাকে একবার হাত করার দরকার। কি কি হলো? যার যেটা ঘর। কি বললি? যার যেটা ঘর একটা দারুণ ভালো ছবি এসেছে, মা সকলের জন্য টিকিট কাটে দিয়েছে, বিলিয়ে গো। এই চল না গি, চলো প্লিজ, চলো চলো না। না না, ওই দেখ, ওই বাস্ক ফাস্ক দেখলে আমার কিরকম মাথা ধরে যায়, বড্ড অসুবিধা। তোমার মাথা ধরে? অসুবিধে হয়? তার মানে তুমি যাবে না? আমাকে বাদ দে। কি রে, কি বললে চাঁদ ভাই? ধর তোমার চাঁদ ভাই, চাঁদ ভাই সে বলেছে যাবে না। সিনেমা দেখলে তার অসুবিধে হয়, শরীর খারাপ লাগে, মাথা ধরে, আরো কত কি। সুতরাং সে যাবে না। জাগে, তোমার আমার টাকাটা দাও, টিকিটে কেটে নিয়ে আসো। তার মানে তুই তার সঙ্গে ঝগড়া করে এলি? মতি, আমি শুধু তোমার চাঁদু ভাইটিকে বলে এসেছি যে আমি ওর সঙ্গে আর কোনোদিন কোথাও যাবো না। আমারও শরীর খারাপ হবে, অসুবিধা হবে, মাথা ধরবে, ব্যাস ব্যাস। দুজনে বেরিয়ে যাও, ছেলেটা একলা বাড়িতে থাকবে না? কিন্তু বড্ড খারাপ দেখাবে। এই এক কাজ করলে হয় না? তোর মাসিকে একটা খবর দিয়ে দিই, এসে পড়বে কোন। হ্যাঁ, কিন্তু তোমার চাঁদ ভাইকে যদি জানতে পারি, তিনি আগে থেকেই বাড়ি থেকে কেটে পড়বে। আগে থাকতে তাকে জানতে দিবি কেন?
বরঞ্চ এমন একটা ব্যবস্থা কর যাতে সেই বাড়িতেই থাকে। তুমি না মা, যে টাকাটা দাও, দুখানা কাটবে। এই যে ম্যাডাম, বাকি চেঞ্জ নো ফেরত, আলু কাটবে। এবার জাল ফেলেছি পড়বে ধরা, কোথায় চাঁদ পালাবে, জাল ফেলেছি পড়বে ধরা, কোথায় চাঁদ পালাবে, জাল ফেলেছি সবার চোখে ধুলো দিয়ে, সবার চোখে ধুলো দিয়ে, কত কালার চালাবে, জাল ফেলেছি। সবার চোখে ধুলো দিয়ে, সবার চোখে ধুলো দিয়ে, কত কালার চালাবে, জাল ফেলেছি। চালাকি কাটি ডুবে না চাঁদ, আর পাবে না আর যে তোমার, চালাকি কাটি ডুবে না চাঁদ, আর পাবে না আর যে, বুঝিয়ে দেব দুয়ে দুয়ে, বুঝিয়ে দেব দুয়ে দুয়ে, হয় চিরদিন চার যে, ভেবেছো কি এমনি করে চিরটা কাল জ্বালাবে, ভেবেছো কি এমনি করে চিরটা কাল জ্বালাবে, জাল ফেলেছি পড়বে ধরা, কোথায় চাঁদ পালাবে, জাল ফেলেছি। এক টিকিট কেন? আরেক টিকিট কি ভূতি নিয়ে গেল নাকি? এত ভালো ছবি যে টিকিটে হও। মা, কি হয়েছে? কেমন চাচাচ্ছিস? কখন থেকে ডাকছি, দেখো না এখানে দুটো টিকিট রেখেছিলাম, একটা টিকিট নেই। সে কি রে? খোঁজ খুঁজে দেখ ভালো করে, খোঁজ খুঁজে দেখ ভালো করে, এমন একটা কথা বলো না। এবার কি এভারেস্টে উঠে গিয়ে খুঁজবো? কি হয়েছে? কি হয়েছে? এই যে তুমি ঘরে ঢুকেছিলে ঘন্টার দিতে না? কেন? ওখানে সিনেমার টিকিট ছিল, একটা টিকিট পাচ্ছি না। ও আজকে পাওয়া যাচ্ছে না, কালকে পাওয়া যাবে। তুই কিছু কিরকম কথা বলে? আজকে পাওয়া যাচ্ছে না, কালকে পাওয়া যাবে। সিনেমার টিকিটটা আমার আজকে, কালকে পাওয়া যাবে। শোনো, ওখানে দুটো টিকিট আমি রেখেছিলাম, একটা পাচ্ছি না, কোথায় গেল? নিশ্চয়ই তুমি নিয়েছো। টিকিট চুরি করে তোমাদের পাশে বসেছি আর তোমরা টের পাবে না। কিরকম বুদ্ধি গো তোমার দিদিমণি। কি হলো, এত গোলমাল কিসের, এত হয়েছে কি, ব্যাপারটা কি? দেখো না জব্দা, দুটো টিকিট কেটে আমি টেবিলে রেখেছিলাম, একটা টিকিট মিসিং, একটা টিকিট পাচ্ছি না, কোথায় যে গেল? তা তুই কি তাহলে ওই দুটো টিকিটের দাম দিয়ে একটা টিকিট নিয়ে এসেছিস, না রাস্তার মাঝখানে কাউকে গছিয়ে দিয়ে এসেছিস? কি জানো চাঁদা, আমার যে কি হয়েছে না আমি একদম বুঝতে পারছি না। আসলে আমার মাথাটাই বোধহয় গন্ডগোল হয়ে গেছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রঞ্জনের সঙ্গে মিশে না, না মানে ওই দুলালের সঙ্গে না, ওই 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 যে এই যে বিলাস আপনি মশাই না, তোমার সঙ্গে মিশে। সিনেমা যাওয়া হচ্ছে না তাহলে? মার হচ্ছে না, আমার হচ্ছে। একটা টিকিট নষ্ট করে কি হবে বলো? আচ্ছা আমি নিজেই দেখে আসি।
মা মাসির সঙ্গে পরে কখনো দেখবো। তাছাড়া এখন তো হাজার চেষ্টা করলেও আর টিকিট পাওয়া যাবে না। তা ঠিক। তারা কি করবি, একাই যা। তাই তো যাচ্ছি, চলি। এত সকাল সময় কোথায় যাচ্ছে? শুধুমাত্র 6টায়। আসলে ব্যাপার কি জানো, একটা কাজ সেরে তারপর এনিওয়ে, তুমি যতক্ষণ শুয়ে শুয়ে পরীক্ষা জব্বা এবার ঢালাই করা যাক। কি আর করবি, তুমি প্রাণী রঞ্জনের কথাই ভাবো, আমি চলি। কর্তব্যের আহ্বানে পুলিশ এগিয়ে আসবে নানান ভূমিকায়। সবসময় তার অনুগত থাকে দেশের প্রতি, দেশবাসীর প্রতি। আইন আর শৃঙ্খলা রক্ষাই হবে তার প্রধান দায়িত্ব। যখন ঘৃণা আর হিংসাত্মক কার্যকলাপ ছড়ায়, সেই রকম নাট্য শৃঙ্খলার মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশকে এখনো দায়িত্ব পালন করতে হয়। জরুরি অবস্থা ঘোষিত হওয়ার আগে দেশে এক গুরুতর পরিস্থিতির উদ্ভব হয়েছিল, যার ফলে জাতীয় স্থিরতা আরো একটু যদি সময় জ্ঞান থাকে, এত দেরি করে? টিকিট চুরির রহস্য, চাঁদ মুখার্জি প্রণীত। কিরকম জব্দ? ডক্টর মুখার্জি, আপনি? তুমি মানে মানে আপনি আপনি এই কথা স্বপ্না? সে কি, তবে যে স্বপ্ন শেষ মুহূর্তে টিকিট গুছিয়ে দিয়ে বললো মা হলে অপেক্ষা করছি, মানে আপনি আসবেন আমি ভাবতেই পারিনি। দাদা একটু আসতে। মানে কি জানেন, আমি 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 নিজের দোষে নিজে এসে পড়েছি। আপনি আপনি বসুন, আমি যাই। না না, আপনি কোকোকোলা খাচ্ছেন? হ্যাঁ, না মানে হঠাৎ কিরকম তেষ্টা পেয়ে গেল, বুঝলেন? ও, সিনেমা দেখার অভ্যেস নেই বোধহয়। আগে একদম না। ঠিক আমার মতো। হ্যাঁ, আমি আমি বরং বাড়ি যাই, বুঝলেন? আপনি ফের আপনি? মানে ওই আপনি না তুমি হলেন, কিন্তু না ব্যাপারটা হচ্ছে বাড়ি যাবার কি আছে, চলুন না কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসা যাক। না না আপনি শুনুন, আমার সঙ্গে খেতে কিছু পাইনি, আমি বেরিয়ে এসে বাড়ি থেকে আমার চট করে খেতে পাইও না। পায় না, ঠিক পায়, পেয়ে উঠছে। আসুন। খাবেন? কি খাবেন বলুন? খাবেন না মা? আমাকে বলছেন? আমি বিকেলে এত খেয়েছি যে একেবারে খাওয়ার কোনো অবস্থা নেই। আপনি খান না? আবার না মানে তুমি খান না, সরি তুমি খাও। আচ্ছা ঠিক আছে, দুটো কাটলেট। কি ব্যাপার, কতক্ষণ আগে তো কোকোলা খেলেন, এখন আবার জল খাচ্ছেন যে? গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে আসছে। সে ব্যাপার কি, ক্লাস বললেন যে আপনার খিদে নেই? হ্যাঁ হ্যাঁ, কি কি জানেন, ওই ভালো খাবার দেখলে আমার কিরকম খিদে পেয়ে যায়। আপনি আচ্ছা মজার মানুষ তো। আমাকে আর আপনাকে নিয়ে দিদির মাথায় একটা মতলব, মানে দিদির ধারণা যে আমার মত থাকলে বিয়েতে আপনারও আমল থাকবে। বিয়ে মানে আপনার সঙ্গে মানে তোমার সঙ্গে আমার, আমার সঙ্গে তোমার। এটা আপনি যে মানে তুমি যে বিলেত যাবে বলে দিন গুনছেন শুনলাম। হ্যাঁ, কিন্তু তার বদলে এখন যদি এই হয় আমার আপত্তি নেই। বিলে যাওয়া পরেও তো হতে পারে। না 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 না, অমন ভুলটি করবেন না।
আগে বিলেত, তারপরে কিন্তু তার তো অনেক দেরি আছে, টাকা পয়সা জমবে, তারপর কত জমেছে? 1012। আর কত লাগবে? মানে যাতায়াত, বছর দিয়ে অন্তত ওখানে থাকা, মিলিয়ে ধরেন 1016। 20,000 টাকা ধরা যায়। হ্যাঁ, একটু বেশি টাকা ভালো। ঠিক আছে, আমি আজই স্বপ্নাকে বলে ওই টাকাটার ব্যবস্থা করে দিচ্ছি। আর বাই দিস টাইম আপনি তুমি এই ভিসা, পাসপোর্ট, এই যে সমস্ত ফর্মালিটিস গুলো আছে এগুলো সেরে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মানে আপনার টাকা আমি নেব কোন অধিকার? বাহ, এখন তো আপনি আমার টাকাই নেবেন। এখন আমি ছাড়া আপনার কে আছে বলুন? হ্যাঁ, সত্যি? এখনো বিশ্বাস করতে পারছো না? আর এই 2 বছর, এই 2 বছর তুমি কি করবে? আমি আমি ভাববো। প্রত্যেক বছর কিছু না কিছু হয়, আর এটা 25 বছর। অনেকেরই তো 25 বছর হয়। অনেকের 25 বছর, আর আমাদের 25 বছর রাখো। লোকেরা কত কি আশা করবে না জানি কি হবে। না না, আমার প্রেস্টিজ চলে যাবে। এটা তোমার ফলস প্রেস্টিজ। আজকের দিনে এরকম একটা অনুষ্ঠান করতে গেলে 3 থেকে 4,000 টাকা খরচা। সে ক্ষমতা আমার নেই। নেই, ওসব আমি জানি না, শুনতেও চাই না। যেমন ভাবে হোক তোমাকে করতেই হবে। এই মেয়ে, আরে তোর বাবা আর মায়ের মধ্যে কি হয়েছে রে? বাবা ফায়ার, মা ডাবল ফায়ার, বাট নো ফায়ার ব্রিগেড। তার মানে মানে আসছে মঙ্গলবার দিন বাবা মার 25 বছরের বিয়ের তারিখ, 25th ম্যারেজ অ্যানিভার্সারি। মার এবার ইচ্ছে ভীষণ ঘটা করার। এদিকে বাবা বলছে টাকা এলে হবে। জানি চাচা, এত খারাপ লাগছে না? হ্যাঁ, খারাপ লাগবে রে। অন্যবার না কত আগে থেকে সুন্দর কার্ড ছাপানো হয়, 100 জনের বেশি নিমন্ত্রণ করা হয়, কত হই হুল্লোড়, নাচ গান, দারুণ সব এলাহি ব্যাপার। অথচ এইবার তুমি বলো, মা রাগ হওয়াটা স্বাভাবিক না? তো আরো রেগে যেতাম। তোমার কি আজকের দিনটাও ভুল হয়ে গেল? কি ভাবছো কি? দেখ, আমার কিন্তু তোর বাবার এই পলিটিক্সটা ভালো লাগে। বল। এই যে এই 25 বছর বিবাহ উৎসবটা বন্ধুল করে দেওয়ার চেষ্টা। আমার কিন্তু সত্যি কথা বলতে কি, এই বিবাহ উৎসবটা দেখবার খুব ইচ্ছে করছে, বুঝলি? আহ, না হলে আর দেখবে কি করে? বাবু, আপনি চা খাননি? আর এক কাপ এনে দেবো? না, আসতে পারি? হ্যাঁ। আমি কে আপনি? মানে এখানে মিসেস কল্পনা রায়কে, কেন? ওনার এই প্যাকেটটা ডেলিভারি দেওয়ার ছিল কিনা তাই। হুম, মিসেস কল্পনা রায়। মা, ওরে দেখো, আমার সময় নেই। সময় নেই? কিন্তু আপনি বুঝতে পারছেন না, মানে এটা খুব জরুরি, বুঝলেন? মানে ভীষণ জরুরি। জরুরি? বল। মা, খুব জরুরি। খুব জরুরি, আমি এখন যেতে পারবো না। উনি আসবেন না। উনি আসবেন না? আমার যে এটা খুব মানে জরুরি। বল না কেন, তুই কি ছেলে মানুষ করছিস? যা, যাও। আচ্ছা, উনি বুঝি খুব বিজি লোক। কে?
মানে ওই মিসেস কল্পনা রায় মন্ত্রী ছিলেন? না, মন্ত্রী আমি ছিলাম, উনি আমার পরিবার। হ্যাঁ, না তাহলে আমার সইটা মশাই, রহস্যটা কি জানা গেল না? সইটা, সাবুতটা, সাক্ষীটা। এত গন্ডগোল কিসের? কার্ড তো পেয়ে গেছেন, তাহলে সই করে দিন না। কি চাঁদ ভাই, কিন্তু আপনারা বড় কিন্তু রোগে ভোগেন। এই মেয়েটা যেতে সই করে দিত। শুনুন, এই নিমন্ত্রণ পত্র একটা নিয়ে যান। ওই আপনাদের দোকানের মালিক দীর্ঘজীবন বাবুকে বলবেন এই দিন আসতে এদের দীর্ঘজীবন কামনা করতে। হ্যাঁ, আর বলবেন যে ছাপাটা বেশ ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আমি আসি। আচ্ছা। এই মশাই, এসব তাহলে তোমার কীর্তি? কীর্তি? কুকীর্তি? কুকীর্তি? আমরা কি করবো না করবো না জেনে কাজ চাপাতে দিলে কেন? অত জোরে কথা বলছেন কেন? আপনাদের যেখানে যেখানে কার্ড পাঠাবার দরকার সেখানে সেখানে পাঠিয়ে দিন। বাকি কাজটা আমি করব, স্বপ্না করবে, আর ঈশ্বরের আশীর্বাদ করবেন। স্বপ্না যাতে ওখান থেকে 1000 টাকা বার করে এনে মামা বাবুর হাতে দিয়ে দিয়ে, কেননা ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা উনি তো ভালো বোঝেন। আর ওই ডেকোরেশনের ভারটা তুই নিবি, কেমন? কি অন্যায় কথা! কিন্তু মাঝখান থেকে তুমি এত টাকা খরচা করবে কেন? ওই দেখুন, ঈশ্বরের আশীর্বাদে আবার কিন্তু আবার কেন আমি চলবো। শুধু শুধু অশান্তি, বাপরে 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 বাপরে। দেখো স্যার, তোমার ওই মিনিস্ট্রি মেরে যেখানে চলবে না, পরিষ্কার কথা বলে দিল। হাট হয়ে গেছে বাবা, বাবা দুর্বাসা, কিচ্ছু মনে করো না। তুমি যেরকম যেরকম হুকুম করবে ঠিক তেমন তেমন কাজ হবে। এই টাকা বার কর, আর ঈশ্বরের আশীর্বাদে পরের টাকা খরচা করতে ভালোই লাগবে। ও মামু, কি দারুণ মজা হবে এবার। মাকে আমি কোণে সাজাবো, বাবাকে বর, আর চাঁদাকে নিট পর। তো রঞ্জন, হ্যাঁ, তো মা বাবার মধ্যেখানে তোমাকে দাঁড় করিয়ে ছবি তুলবে। নতুন করে তুই কপালে চন্দন পড়নি কেন? এই মা, তখন থেকে যে পটাপট ছবি তুলে যাচ্ছ, ফিল্মগুলো নষ্ট হচ্ছে না? কেন, তাতে কি হলো? আমার জিজ্ঞেস করা হচ্ছে কেন, তাতে কি হলো? তুমি না চাঁদাকে আমি প্রমিস করেছি না যে মা বাবার মধ্যেখানে দাঁড় করিয়ে আমি অনেক ছবি তুলবো, আমার নিজের ছবি তুলতে হবে চাঁদার সঙ্গে। তুমি একদম আমার ছবি তুলে নষ্ট করবে না ফিল্ম, বুঝেছো? এই শোনো, তুই চাঁদাকে পাকড়া করে আনো, তাহলে আমি ততক্ষণ ক্যামেরাটা নতুন ফিল্মটা লোড করে নিই। আচ্ছা, কি হলো? তোমাদের দেখাচ্ছে তো? হা, এতক্ষণ পরে আমার দিকে তাকাবার সময় হলো। অসভ্য কথা। এই ডক্টর মুখার্জিকে কোথাও দেখেছো? দেখো না মাসি, আমিও তো তখন থেকে খুঁজছি। কি কাণ্ড করতে, কোথায় গেছেন না? এই মাসি, হ্যাঁ শোনো, কি শোনো, কি হয়েছে? আমার কি মনে হচ্ছে জানো? কি বল? চাঁদা তোমার সঙ্গে লুকোচুরি খেয়েছে। ইয়া কি হচ্ছে না? এই আমি দিদি, চাঁদাকে দেখেছিস? কি জানি, সন্ধ্যের পরে একবার দেখেছিলাম, রানী মাসিও তো খোঁজ করছিল। তোকে নিয়ে না আমি আর পারি না। সন্ধ্যের পরে তো দেখেছিলাম রানী মাসি খোঁজ করছিল। নিশ্চয়ই মশাই নিজের ঘরে বসে মেকআপ দিচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছ। চাঁদা, চাঁদা, আই মশাই শুনতে পাচ্ছি? কি বলে শুরু করব ভাবছি। তুই তো আমার এই মেয়ে, লক্ষ্মীর, মন খারাপ করবি না। শোন, আমি যাচ্ছি। এভাবে চলে হয়তো যেতাম না, কিন্তু সব চলে যাওয়ারই একটা ইতিহাস থাকে। আজ সেই ইতিহাসটুকু তোকে জানিয়ে যাচ্ছি। কি জানিস, আমার জীবনটা এখন আমাকে এত ভারী করে তুলেছে যে সে ভার
আর কাউকে আমি তুলে দিতে চাই না, সেটা উচিত নয়। দেখ, বরাবর আমি স্পষ্ট সোজা মানুষ, লেখাপড়া ভালোবাসতাম, আজও বাসি। কাজের বাইরে যতটুকু সময় পেতাম ততটুকুই বই নিয়ে লেখাপড়া নিয়ে থাকতাম। আর কাজ বলতে কলেজে পড়ানো। লখনৌ কলেজে পড়াতাম, 3 কুলে কেউ ভাবারও ছিল না। হঠাৎ And that's all for the day. কি ব্যাপার, কাঁদছো কেন? আমার টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে বলে আপনি সবার সামনে আমাকে ওভাবে বললেন কেন? সবার সামনে ছাড়া বলবো কি করে? এটা তো ক্লাস। এটা স্কুল নয়, কলেজ। ছাত্রছাত্রীদের সেন্টিমেন্ট আপনার বোঝা উচিত। তার মানে? মানে এটা কোএডুকেশনাল কলেজ, এভাবে ছেলেদের সামনে মেয়েদের লজ্জা দেওয়াটা। লজ্জা আমি তোমাকে ইচ্ছে করে দিয়েছি, আর তার জন্য এভাবে কাঁদবার কোনো প্রয়োজন নেই। আপনি তো আমাকে সব সময় বলেন আমি ব্যাড স্টুডেন্ট, কিন্তু আপনি কখনো জানতে চেয়েছেন কেন আমি ব্যাড স্টুডেন্ট? জানতে চাননি। এমন অদ্ভুত ছাত্রী আমি দেখিনি, ভুল করেও তর্ক করবে, সব সময় উল্টো তর্ক। হঠাৎ একদিন ও এসে হাজির আমার বাড়িতে। আরে একই স্যার, আপনি স্ত্রী করছেন? ছাড়ুন ছাড়ুন, এটা আমাদের কাজ, আমাকে করতে দিন। না না না, ঠিক আছে। না না, কিচ্ছু ঠিক নেই, আপনি ছাড়ুন তো, দিন আমাকে। জামাটা পরবে, আপনি হাত দুটো পরাবেন। যান, আপনি আপনার জায়গায় যান, পড়াশোনা করুন, আর খেয়াল রাখুন লখনৌ কলেজে আমার মতো ব্যাড স্টুডেন্ট যেন ওই বান্ডিল বান্ডিল না হয়। তারপর আমার একপাল ছাত্রছাত্রীর ভিড়ে ও স্বতন্ত্র হতে চাইল, সমস্ত অধিকার যেন কেড়ে নিতে চাইল নিমেষে, গায়ে চড়ে। আচ্ছা, আমি যদি এবার 60%-এর উপর নাম্বার পাই তাহলে আপনি আমাকে কি দেবেন? যা চাইবে তাই দেবো। যা চাইবো তাই দেবেন? ঠিক। কথাটা মনে থাকবে? থাকবে। সত্যি সেবার 60%-এর উপর নম্বর পেল আরতি। অবাক করে দিল কলেজের সবাইকে, আমাকেও। তারপর 60%-এর উপর আমি নাম্বার পেয়েছি, এবার আমাকে কি দেবেন বলুন তো? যা চাইবো তাই কিন্তু দিতে হবে। কি চাও বলো? যদি বলি তোমাকে চাই। রাজি হতেই হলো, কোনো উপায় ছিল না। ওর জেদের সামনে আমার কোনো আপত্তি টিকলো না। পরে ভাবলাম, মন্দ কি, লাইফে কোনো না কোনো সময় তো সেটেল করতেই হবে। কিন্তু ওর জগৎটা যে কত আলাদা ক্রমশই টের পাচ্ছিলাম।
টের পাচ্ছিলাম সুরের তফাৎ, রুচির তফাৎ। তারপর ও একদিন আমাকে ধরে বেঁধে হোটেলে নিয়ে গেল। সেখানে দেখা হয়ে গেল আমারই এক বন্ধু সঞ্জয় সেনের সঙ্গে। পূর্ণিমার চাঁদ আজ এখানে, কি ব্যাপার? পরিচয় করে দিয়ে, আমার বন্ধু সঞ্জয় সেন আর আমার স্ত্রী। তাই তো বলি, তুমি তো এখানে আসার মতো ছেলে নও বাবা। তাহলে ব্যাপারটা তোমার বেটার হাফের ইত্যাদিস কি বলো? Jack, let's celebrate. Boy. পেলে বিস্কুট দাও। ও তোমার তো লেবুর জল, তাই না? কেন দুটো কেন? ঠিক আছে, আমি না হয়। হ্যাঁ, শিওর শিওর। দো বিস্কুট আর একটু লেবু পানি। আজ আমি একেবারে সাথে খেলা। মুখার্জি, একটু কোঅপারেট করবেন না? মানে লেটস ডান্স। নিয়তি কিন্তু কিছুই আটকে রাখলো না। লক্ষ্যপতির ছেলে সঞ্জয় সেনও লক্ষ্যপতি। প্রথমত কোম্পানি দেবার অছিলায় সে আরতির সর্বস্ব হয়ে দাঁড়াচ্ছিল। আমার কিছু করবার উপায় ছিল না। তবু 5 জনের 5 কথা শুনে একদিন আমি রুখে দাঁড়ালাম। এই তোমার ফেরার সময় হলো? হলো। তাহলে যা শুনছি সব সত্যি? সত্যি। সঞ্জয় আমার বন্ধু, তাহলে আমাকে বলা উচিত ছিল। ছিল। এই অবস্থায় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। উচিত। এখন দেখছি বড়লোক বন্ধুর সঙ্গে আলাপ করে আমি ভুল করেছি। করেছো। চূড়ান্ত হয়ে গেল সেদিন, যেদিন আমি ফিরলাম এলাহাবাদ থেকে। এক্সামিনার হয়ে গিয়েছিলাম। একদিন আগে ফিরে বাড়িতে পা দিয়েই মনে হলো অশুভ একটা কিছু ঘটতে চলেছে, ঘটবে। বারান্দা দিয়ে নিজের শোবার ঘরে ঢুকতে গিয়ে দেখি আচ্ছা, ডিভোর্স পেতে অসুবিধাটা কি? সুবিধা কিছুই নেই, তবে শুধু টাইম ফ্যাক্টর আছে। না না, তুমি আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি পারো নিয়ে চলো। সত্যি বলছি, আমার একদম ভালো লাগছে না। আমি একদম অসহ্য হয়ে উঠেছি। ওর বই, পরীক্ষার খাতা, কলেজের রুটি, অসম্ভব। আমি একদম সহ্য করতে পারছি না। প্লিজ তুমি আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো। না না। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু ডিভোর্সের গ্রাউন্ডটা কি হবে? চাঁদ মুখার্জি জীবনে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি, শুরু করেনি। তবে হ্যাঁ, যদি সেই যদি সমাধান আমি নিজেই করে দিলাম। কি করে জানিস? ইচ্ছে করে পাগল সাজলাম। প্রসাধন প্রসাধন প্রসাধন, এই যে অভিশাপে যাবে না? অভিশাপে ছেড়ে দাও। তোমাকে আমি বন্ধ রাখতে চাও, বন্ধ করো। চলো। কেন ঘরে বন্ধ করো? কেন কেন আমি তোমার কি করেছি? আমি কি করেছি? আমি ঘরে যাবো না। তুমি চলো ঘরে। আমি যাবো না, যাবো না, যাবো না আমি ঘরে। এই, দরজা খোলো। না, দরজা খুলবো না। দরজা খোলো। না, দরজা খোলা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। ওরা আমাকে তালা বন্ধ করে চলে যেত প্রায়। তাই বাধ্য হয়ে আমিও একদিন Come on. Come on. My bad student, get it. Tit for tat. Tit for tat. কেমন কর্ম দেবে?
সারাদিন ওকে বন্ধ করে রেখেছিলি কেন? তুই তো খুব ভালো ম্যাজিক জানিস রে। হ্যাঁ, খুব ভালো ম্যাজিক জানিস তো। এখানে এসে দেখলে চিচিং ফাঁক চিচিং ফাঁক। কালকে সাইকিয়াট্রিস্ট ডক্টর ভৌমিককে কনসাল্ট করতে হবে। যথেষ্ট ছাড় নয়। এই একটা খাঁটি কথা বলে, এই একটা খাঁটি কথা যথেষ্ট। আর কি অনেক সহ্য করেছে, আর নয়। চাপটা করে পাগল হয়ে গেছে, কমপ্লিট উন্মাদ। দেখো, এই গ্রাউন্ডে আমরা ভেরি ফ্রি ডিভোর্স করতে পারি। সত্যি ওরা খুব শিগগির ডিভোর্স পেয়ে গেল। আমাকে ওরা লখনৌয়ের মেন্টাল হসপিটালে পাঠালো। ভেবে দেখলাম এ ভালোই হলো। চারিদিকের ছাত্র ছাত্রী, সতীর্থ অধ্যাপকেরা, সারা লখনৌ শহরের লোকজন যারা এতদিন আমাকে শুধু শ্রদ্ধা করেই এসেছে, তাদের কাছে মুখ দেখাবো কি করে? কোন মুখে সবার সামনে সহজভাবে দাঁড়াবো? লোক লজ্জার অসম্মানের ভয়ে তাই এ নির্বাসন মেনে নিলাম, মাথা পেতে নিলাম ভাগ্যের এই পরিহাসকে। বেশ ছিলাম শান্তিকুঞ্জে, সবার বন্ধু হিসেবেই ছিলাম। কিন্তু আবার কিন্তু হঠাৎ একদিন মনে হলো আমি তো সত্যি সত্যি অসুস্থ নই, তাহলে এত অসুস্থদের মধ্যে আমি থাকবো কেন? পালালাম, ভাবলাম দেখব, জীবন দেখব, দেখব সবাইকে আরতি না সবাই সঞ্জয়। দেখলাম অল রোডস লিড টু রোম। কলকাতায় এলাম। ধর্মেন্দ্র চৌধুরীর ঈশ্বরের আশীর্বাদে তোদের সবাইকে দেখলাম। তোরা সবাই ভালো রে, কিন্তু তোদের চারপাশে যে মানুষ সেই মানুষ, কোনো তফাৎ নেই। তোর বিলাস দত্ত আর সঞ্জয় সেন এক। তাই রঞ্জনকে বলিস ভবিষ্যতে যেন আর কোনো বড়লোক বন্ধুকে তোদের সাজানো গোছানো ছোট্ট সংসারে নিয়ে না আসে। ওরা নিজেরাও লোভী আর অন্যকেও লোভী করে তোলে। যাকে তোদের সবাইকে শুভাশিস জানিয়ে আমি ফিরে যাচ্ছি রে। তাই মেয়ে, আমার দিব্যি চোখের জলের বাজে খরচ করবি না, একদম না। আমি অনেক করেছি রে। ও হ্যাঁ, এবার আমার টাকার হিসেবের খাতাটা নে তো, বাকি কাজটা আমার হয়তো করে দে। রঞ্জন, এই নাও, লিখে রাখো সব। রানীমাসি, এই নাও 20,000 টাকা। চাঁদা তোমাকে দিয়ে গেছে। রঞ্জন, 15,000 টাকা তোমার জন্য রেখে গেছে চাঁদা। চাঁদার ইচ্ছে তুমি তোমার নিজের বই নিজেই পাবলিশার হবে, নিজেই বই ছাপবে। ননিমা কন্যা, তোমরা যাতে জীবনে বড় হতে পারো, ব্যবসা করে দাঁড়াতে পারো, তার জন্য চাঁদা 4,000 টাকা রেখে গেছে। এই রইল। জানো মা, কারোর কথাই চাঁদা ভুলে না। আমি ভাবি ওকেও চাঁদা 1,000 টাকা দিয়ে গেছে। আর মা, এই 25,000 টাকা তুমি রাখো। এটাও আমার রঞ্জনের বিয়ের জন্য। যাবার সময় নিজের জন্য কিছুই নিয়ে গেল না যে, কি হবে? ঈশ্বরের আশীর্বাদে আমি কাকে ধরে নিয়ে এসেছিলাম? কোন জগতের মানুষকে?
ফিরে এসেছেন? কোথায় ছিলেন এই কমাস? কেমন ছিলেন? আমি তোমার সাথে ভাবনা চিন্তে বিশাল। আরে চাঁদা, চাঁদা তুমি ফিরে এসেছো চাঁদা? এই দেখো, আর তুমি ছিলে না, আর তোমার শান্তিকুঞ্জ দেখা একেবারে মরুভূমি হয়েছিল। কেমন ছিলে চাঁদা? কোথায় ছিলে? এত জায়গা থাকতে তোরা লখনৌ গেছিলি? হনিমুন করতে কেউ লখনৌ যায়? সিমলে, দার্জিলিং, কাশ্মীর, কত ভালো ভালো জায়গা রয়েছে। পৃথিবীতে ভালো জায়গার তো অভাব নেই মা। দার্জিলিং, কাশ্মীর, প্যারিস, সুইজারল্যান্ড, আরো কত জায়গায় তো রয়েছে। সেখানে যে আমার চাঁদটা নেই। দেখুন, আমরা চাঁদটা মানে ডক্টর চন্দ্রনাথ মুখার্জির সঙ্গে দেখা করতে এসেছি। দেখা, কিন্তু উনি তো কারোর সঙ্গে দেখা করেন না। কেন দেখা করবেন না কেন? মানে কখন কি অবস্থায় থাকেন? আমরা কলকাতা থেকে আসছি। চাঁদটা যখন এখান থেকে চলে গিয়েছিলেন উনি আমাদের বাড়িতেই ছিলেন। আমাদের দেখলেই। বুঝলাম, কিন্তু প্লিজ আপনি আপনি আমাদের একবারটি নিয়ে চলুন। ডক্টর সোম, নিয়ে যান, দেখুন কিছু করতে পারি না। ডক্টর মুখার্জি, এরা কলকাতা থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। কে কে এসে? না 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 না, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনতে চাই না। গুলাবে গুলাবে গুলাবে, ডোন্ট ডিস্টার্ব মি, গেট আউট, গেট আউট। দেখলেন তো, আমি তখনই আপনাদের বলেছিলাম। চাঁদা, চাঁদা, আমি মানে মানে আমরা, আমি চাঁদা, আমি স্বপ্না। স্বপ্ন জানি, লোকে স্বপ্ন দেখে তাও জানি। স্বপ্না, স্বপ্নাকে, স্বপ্নাকে, না না না, যাও যাও যাও, তোমরা যাও যাও, আমার সব গোলমাল করে দিচ্ছ, যাও যাও।